ফুটবলের এই জমজমাট সময়ে আমি আসলে ক্রিকেট নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না। তারপরেও বাংলাদেশ ক্রিকেট নিয়ে দুটি কথা বলতে হচ্ছে। কিছুদিন আগে যখন বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ হারে, তখন আমি অস্ট্রেলিয়ার অধঃপতনের কয়েকটি কারণ বর্ণনা করেছিলাম। আমি সেই ভিডিওতে শুধু বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছিলাম, তাদেরকে কোনো প্রশংসা করিনি। এজন্য অনেকে আমাকে বলেছেন, ভাই আপনি শুধু অস্ট্রেলিয়ার অধঃপতনটাই দেখলেন, বাংলাদেশ দলের সাফল্যটা দেখলেন না। আসলে সত্য কথা বলতে কি, বাংলাদেশ দল এখন যে সাফল্যগুলো মাঝে মধ্যে আমাদের জন্য বয়ে নিয়ে আসে, সেগুলো আসলে প্রকৃত সাফল্য না। প্রকৃত সাফল্য সেটাই যখন একটা দল ধারাবাহিকভাবে ভালো খেলে, হ্যাঁ, একের পর এক সিরিজ জিতবে, ট্রফি জিতবে, সেটা হচ্ছে সাফল্য। কিন্তু বাংলাদেশকে দেখেন, বাংলাদেশ দল চরম অধারাবাহিক একটি দল। দেখবেন যে পাকিস্তান কিংবা ভারতকে হারিয়ে দিয়েছে, কিন্তু পরের সিরিজেই সংযুক্ত আরব আমিরাত কিংবা আফগানিস্তানের সাথে সিরিজ হেরে বসে আছে। আপনি গত সিরিজটাই দেখেন, অস্ট্রেলিয়াকে আমরা ওয়ানডে সিরিজে হারালাম, এরপর টি-20তে গিয়ে হোয়াইট ওয়াশ। আর এখন কি হলো, জিম্বাবুয়ের মতো একটি দুর্বল দলের সাথে আমরা শোচনীয়ভাবে হারলাম। এটা কি মানা যায়? এগুলোর নামে কি সাফল্য? এজন্য আমি বলি, সাফল্য সেটাই যখন ধারাবাহিকভাবে আপনি ভালো খেলবেন, তখন সেটাই সাফল্য। আর সেই ধারাবাহিকতা নেই বলেই এখন পর্যন্ত আমাদের কোনো ট্রফি নেই। কিছুদিন পর পর আইসিসি টি-20 বিশ্বকাপ হচ্ছে, এশিয়া কাপ হচ্ছে, ওয়ানডে বিশ্বকাপ হচ্ছে, কিন্তু আমাদের কোনো ট্রফি নাই। আর তার মূল কারণ হচ্ছে সেই ধারাবাহিকতার অভাব। যখন ধারাবাহিকতা আসবে, তখনই বাংলাদেশ একটি সফল দল হিসেবে গণ্য হবে। আর তখন অবশ্যই বাংলাদেশ দলের প্রশংসা আমিও করব।